অনলাইন পার্সেল ডেলিভারি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ধর্মনগরে। অভিযোগ, কর্মস্থলে প্রকাশ্যে অপমানের ঘটনার মুখে পড়েছিলেন ওই ডেলিভারি কর্মী। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরবর্তীতে তার মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি নিয়ে ধর্মনগর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মৃতের পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছে। অনলাইন পার্সেল ডেলিভারি সংক্রান্ত এক তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে প্রকাশ্যে চরম অপমান এবং শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। শেষ পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এক ডেলিভারি যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে। গতকাল রবিবার ভোরে ধর্মনগর থানাধীন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ির অদূরে একটি জঙ্গল থেকে গাছে ঝুলন্ত অবস্থায় ২৪ বছরের প্রসেনজিৎ সরকার নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। প্রসেনজিৎ ধর্মনগর রাজবাড়ি এলাকায় অবস্থিত ব্লু ডার্ট কোরিয়ার এজেন্সিতে ডেলিভারি কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম নেপাল সরকার। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় এক যুবতী গ্রাহক এবং তার সঙ্গে থাকা 4 বন্ধু প্রসেনজিতের কর্মস্থল ব্লু ডার্ট অফিসে উপস্থিত হন। ডেলিভারি সংক্রান্ত একটি ফোন কলকে কেন্দ্র করে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। অভিযোগ, সেই সময় প্রসেনজিৎকে প্রকাশ্যে অপমানজনক আচরণের মুখে পড়তে হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। এমনকি ক্ষমা চাওয়ার পরও তাকে অপমানজনক ভঙ্গিতে উঠবস করতে বাধ্য করা হয় বলে অভিযোগ, যা একজন পরিশ্রমী যুবকের আত্মসম্মানে গভীর আঘাত হানে। আর এখানেই থেমে থাকেনি বিষয়টি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। নাম খো ওই নাম খো তোমার বাড়ি কই? তুমি কিটা কইছো? তাইরে কিটা লাগে বকছো? ভুল হয়ে গেছে আমার। ভুল চাই ওখানে কিটা লাগে কারণটা কিটা বকা? রিজন হো। চিনোনি তাইরে তুমি? চিনোনি তুমি তাইরে? তোমারে কিছু করছে নি তাই? না না। তুমি কিটা লাগে বকছো? সেম খালি পূজার সময় ল্যান্স আইছে চৌকর হে দেনা ক্যান্সেল করেছে নিজে নিজে। আমরা 3 বার চাই বেটা যে পূজা দিতাম ল্যান্স পাই না। সেম করছে হে তো বাটপার কিটা লাগে বেটা? আমি খালি প্রশ্ন করছি সেম নাম্বার আমি খাওয়া দাওয়া আমি দেখুন আমি আইছিলাম না তোমার টেনশন আইছিনি। আপনি আইতা আমি তুমি আমারে বলতে যাইয়া না আপনি তো একটু আগে দিকে তো মাত মারতে। পরিবারের দাবি, প্রকাশ্যে এমন অপমান এবং সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রসেনজিৎ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। শনিবার রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রবিবার ভোর আনুমানিক 5টা নাগাদ বাড়ির কাছে একটি জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান পরিবারের লোকজন এবং এলাকাবাসী। মুহূর্তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা গেছে, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন প্রসেনজিৎ। আমার শালা, যার নাম প্রসেনজিৎ সরকার, সে একটা বেসরকারি সংস্থাতে ডেলিভারি বয়ের চাকরি করে, যেটার আপনার ধর্মনগর রাজবাড়ি ব্লু ডট কোম্পানি, হ্যাঁ, যেটার মালিক আছেন নূতনদর করি একজন, আমরা যেটা জানছি আর কি। তো ওইখানে সে ডেলিভারি বয়, যেহেতু সে পার্সেল লইয়া একটা মেয়ের সাথে কোনোভাবে মনমালিত্য হয়েছে, তো যার কারণে ওই মেয়ে 3-4 জন লোক নিয়া ওই অফিসে গিয়া তারে মারামারি করছে। তারপরে তার ভিডিও রেকর্ড করছে। তারপরে তারা ওয়ার্নিং দিছে যে কোনো মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা ভাইরাল করব, যাতে হে পৃথিবীতে কেউ মুখ দেখাইতে না পারে। ওইখানের যত আশেপাশে মানুষ আছে তারাও হইছে। টোটাল 5 জন আসলো। এখানের মধ্যে একজন আসলো সংহিতা ভট্টাচার্যী, এরপরে সুস্মিতা ভট্টাচার্যী, পিউ দর, মেঘদীপ ভট্টাচার্যী, আর আসলো সৌরভ ভট্টাচার্যী। পার্সেল সমস্যা হয়েছিল সুস্মিতা ভট্টাচার্যীর লোকে, যেটা আমরা মানে ভিডিও ফুটেজে জানছি বা ওইখানে গিয়া শুনছি। কিন্তু বাকি সবাই মানে তারা গিয়া মারছে, ভিডিও বানাইছে। তারপর আমরা যেটা দেখলাম সামাজিক মাধ্যমে, সরিও কইছে, তারা যে ভিডিওগুলো ভাইরাল করতেছে এটার মধ্যে সরিও কইছে কান্দরিয়া যে আমার আর ভুল হইছে, তারপরেও তারা মারা হয়েছে। তো আমার তো শালা তো মারা গেছে, তারে তো আমরা আর পাইতাম না। তো যাতে সুষ্ঠু বিচার পায়, এটা প্রশাসনের কাছে আমরা আবেদন রইল। তাদের উভয়ের বাসা আপনার ইস্ট উড়ুয়া, কলেজটা পার হইয়েই আপনার একটু সামনে আর কি। না, কাউকে এখনও 24 ঘন্টা মানে 12 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কেউ আটক হয়নি। ওনারা বলেছেন যে আমরা অপেক্ষা করব, উনি প্রশাসনের কাজ করবে। আজকে যে এটা আমার ফ্যামিলির লগে হইছে, এটা কালকে অন্য কেউ ফ্যামিলির লগে হইতে চায়। যদি সবাই তদন্ত করিয়া দেখে যে ঘটনাটা সঠিক, তো সবাইরই এগিয়ে আইয়া তার যাতে যাতে ন্যায় বিচারটা পায়,
তার আত্মার যাতে শান্তি পায় আর ওই পরিবারটার পাশে যাতে সবাই দাঁড়ায়, কারণ ওই পরিবারতে রুজি করিয়া খাওয়ানোর মতো শুধু হেই আসলো, হে ছাড়া আর তার আর কেউ নাই। ব্লু ডার্ট কোরিয়ার এজেন্সির মালিক জানিয়েছেন, ক্ষমা চাওয়ার পরও তার সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং গোটা ঘটনার ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে তার আত্মসম্মানে গভীর আঘাত লাগে আর সেই মানসিক চাপই হয়তো এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মঘাতী বলে অনুমান করা হচ্ছে, তবে মৃতের বাবা নেপাল সরকার এই ঘটনায় 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ধর্মনগর থানায়। অভিযুক্তরা হলেন সুস্মিতা ভট্টাচার্য, সঙ্গীতা ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, মেঘদীপ ভট্টাচার্য এবং পিউ ধর। তাদের বাড়ি ধর্মনগর থানাধীন দক্ষিণ হুরুয়া সংলগ্ন এলাকায়। ধর্মনগর থানার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশি তল্লাশি চলছে। মৃতের পরিবার সহ বিভিন্ন মহল থেকে ন্যায় বিচারের দাবি উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা ধর্মনগর এলাকায় শোক এবং উত্তেজনার আবহ বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন, একটি ডেলিভারি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি কি এভাবে প্রকাশ্যে অপমান এবং মানসিক হেনস্থার মাধ্যমে হওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে, ডেলিভারি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত অভিযোগ গ্রহণ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানানো উচিত। প্রকাশ্যে এভাবে অপমান, শারীরিক হেনস্থা এবং সামাজিক মাধ্যমে কাউকে হেয় করার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং প্রসেনজিতের পরিবার ন্যায় বিচার পায় কিনা। আমি ব্লু ডার্টের এখানের ওনার আর কি। আমার দোকানটা হলো গিয়া রাজবাড়ি নবযুগ সংঘ ক্লাবের অপোজিট। তো কালকে একটা পার্সেল নিয়ে একটা ঘটনা ঘটছে, যেটা মানে হ্যাঁ ফোন করছে অনেকবার, কাস্টমারের ফোনটা ধরছে না। তো এরপরে লাস্টে যখন ধরছে তখন তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এই ইস্যুটা নিয়ে সন্ধ্যার সময় 3 জন মহিলা 2 জন পুরুষ আইসলো। তো আইয়া আমার কইলো যে হে গালাগালি করছে। তো এই জায়গায় দাঁড়াইয়া তারপরে হে আইছে, আইবার পরে হেরে জিগাইলাম যে তুই গালাগালি করছ, তার কাছে ক্ষমা চাইল। হে ক্ষমা চাইলিছে। ক্ষমা চাওয়ার পরেও তারা মহিলাটি তারে মারছে, থাপ্পড় মারছে আর তার ভিডিও বানাইছে। ভিডিও বানাইয়া হেরে কইছে যে এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হইব। এরপরে হেরে অনেক কিছু গালাগালি করছে মহিলাটি করিয়া, এরপরে তারা গেছে গিয়া। তার নাম, একজনের নাম হইল গিয়া সুস্মিতা ভট্টাচার্য, মোস্ট প্রবাবলি হুরুয়া অ্যাড্রেস দক্ষিণ হুরুয়া। আর হিরু ভট্টাচার্যের মেয়ে, আমি যতটুকু খবর পাইছি এখন। তো যে কনজুমার ছিল ওনার নাম কি? সুস্মিতা আর সঙ্গীতা, তারা 2 বোন। আরেকজন মহিলা আসলো। তো ওই মহিলারাই মানে এইটাতে বেশি ইনসাল্ট ফিল করছে আর কি। তারা যে কইছে সোশ্যাল মিডিয়াতে দিব আর ভিডিও করছে, এর নাম হইল প্রসেনজিৎ সরকার।